আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই ধরনের যদি লজিক ফাংশন থাকে, তো এই লজিক ফাংশন থেকে লজিক গেট কীভাবে অঙ্কন করব, তাই না? সহজ কিন্তু। তো প্রথমে দেখব আমাদের ইনপুট কী কী আছে। ইনপুট আছে এ আর বি, আবার এ নট এবং বি নট আলাদা আলাদা করে দেওয়া আছে, তাই না? তো যাই, এই যে এইখানে আমি এ একটা ইনপুট নিলাম এবং এর সাথে এ নট যুক্ত করব। একে একটু বাড়ায় এক্সটেনশন করে নট যুক্ত করে এখানে এ নট পেলাম। বি একটা ইনপুট নিলাম, বি এর সাথেও নট বি নট তৈরি করার জন্য এখানে নট যুক্ত করব, বি নট পেলাম। ভালো করে লক্ষ্য করি, এটা এ আর এটা এ নট, এই লাইনটা বি আর এটা বি নট। এবার এই নিচ থেকে আগে এই ছোটো ছোটোগুলো অঙ্কন করব, যেমন এই দুটো অঙ্কন করা হয়েছে। এবার বাম দিক থেকে যৌগ আছে, গুণও আছে, তো আমরা এই গুণের কাজটা আগে করব, আর এরপরে এই ডান দিকের কাজ করব, তারপরে দুইটা যোগ করব, তার উপরে আবার নট হবে। ভালো করে লক্ষ্য করি, এ আর বি দুটো গুণ করে তার উপরে নট, মানে কি এটা দ্বারা এ নট আর বি নট এই দুটা দ্বারা আমাদের একটি ন্যান্ড গেট তৈরি করতে হবে। ন্যান্ড মানে কি, অ্যান্ডের উপরে নট, গুণের উপরে নট, ন্যান্ডের কাজ করে। তো এটা হচ্ছে এ নট, একটা বি নট, দুইটা মিলে গুণের জন্য অ্যান্ড গেট, এবং অ্যান্ডের উপরে এই নটটার জন্য এখানে একটা নট ব্যবহার করব। তো এটা হচ্ছে এ নট বি নট, তার উপরে নট। ভালো করে লক্ষ্য করি, এটা হচ্ছে এ নট, এটা হচ্ছে বি নট, দুইটা মিলে গুণ হয়েছে, গুণের জন্য অ্যান্ড গেট, গুণের উপর আর নট আছে, নটটা ব্যবহার করলাম, সেজন্য গুণ করে তার উপরে এই নটটার জন্য উপরে নটটা হলো। এরপরে ডান দিকের অংশ, এ আর বি গুণ করে তার উপরে নট, এই লাইনটা হচ্ছে এ, এই লাইনটা হচ্ছে বি। এ আর বি দুইটা গুণ হয়েছে, গুণ মানে অ্যান্ড গেট, গুণের উপরে এই নটটা ব্যবহার করতে হবে, এই নটটা। তাহলে এ আর বি গুণ করে তার উপরে নট, মানে অ্যান্ডের সাথে নট যুক্ত করে এখানেও একটি ন্যান্ড গেট তৈরি হয়েছে। তাহলে এটাও ন্যান্ড গেট, এটাও ন্যান্ড গেট। পার্থক্যটা হচ্ছে এইখানে যে ন্যান্ড গেটটা তৈরি হচ্ছে, এটার ইনপুট ছিল এ নট আর বি নট, আর এইখানে যে ন্যান্ড গেটটা তৈরি হচ্ছে তার ইনপুট ছিল এ আর বি, এ আর বি। এবার এই দুইটা মিলে মাঝখানে আবার প্লাস হবে, প্লাসের উপরে নট হবে, অরের উপরে নট, অর মানে প্লাস, অরের উপরে নট মানে নর গেট তৈরি করতে হবে আরও একটি। এই দুটি ইনপুট ব্যবহার করে এখানে আরও একটি গেট অঙ্কন করব, যেটা হচ্ছে নর গেট। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে উপরে একটা নট আছে, ওটা তো ব্যবহার করলাম না, ওটা সবার শেষে ব্যবহার করব। টোটালের উপরে যদি নট থাকে সেটা আমরা সবার শেষে যে গেটটা অঙ্কন করব, তার উপরে এইটা ব্যবহার করব। যেমন লক্ষ্য করি, এখানে আবার এইটার ফলাফল তো এইটা, এইটার ফলাফল তো এইটা, দুইটা মিলে কিন্তু প্লাস হয়েছে। তো এটা প্লাস করার জন্য এখানে একটু অর গেট অঙ্কন করব, তার জন্য আমরা এখানে একটু ছোট করি। এইখানে আমরা প্লাসের জন্য অর গেট অঙ্কন করলাম, এই অরের উপরে আবার এই নট আছে, তো নটের জন্য এখানে নট গেট যুক্ত করব। এই যে লাইনটা পেলাম, এটা হচ্ছে এটা, এই টোটাল আউটপুটটা, এটার ফলাফল এইটা, এটার ফলাফল এইটা, দুইটা মিলে প্লাস হয়েছে, প্লাসের জন্য অর গেট, প্লাসের উপরে এই টোটাল নটটার জন্য এই নট ব্যবহার করেছি। এই টোটাল নটটা এখানে ব্যবহার করলে সম্পূর্ণের উপর প্রভাব পড়বে, টোটালটার উপর প্রভাব পড়বে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আলোচনা। আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।